এই রাস্তা আমাকে কোথায় নিয়ে যাবে জানি না। জানি শুধু শহরের কোলাহল পেছনে ফেলে পাহাড়, আকাশ আর নিজের সাথে একটু সময় কাটাতে যাচ্ছি। একাই বের হয়েছি, কিন্তু এই যাত্রায় একা নই, কারণ প্রতিটা মোড়েই লুকিয়ে আছে একটা সুন্দর গল্প। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নেই কাপ্তাই যে আমরা কোথায় থাকছি, কী বা খাচ্ছি, আর কাপ্তাইয়ের সৌন্দর্যই বা কেমন সেটুকু একটু জেনে নেই। ঘরের উঠোনে আজ বিদায়ের নীরবতা। চেনা মুখগুলো চোখের সামনে ধীরে ধীরে দূরে সরে যায়। মায়ের দোয়া, বাবার বিশ্বাস আর সবার ভালোবাসার সাথে নিয়েই আমি বের হলাম রাস্তায়। এই বিদায় কষ্টের না, এটা ফিরে আসার আশ্বাস নিয়ে শুরু হওয়া আরেকটা যাত্রা। তো বাড়ির গ্রামের মায়া ত্যাগ করে এখন যাচ্ছি আমার মেইন ডেস্টিনেশনে। বন্ধুরা, আমরা পান্না বাজার থেকে রায়পুরের রাস্তায় আমরা আছি, চলে আসছি। পাশেই দেখতে পাচ্ছেন একটা স্কুল। আর বলে রাখি, আজকে 27শে জানুয়ারি, 28শে জানুয়ারি 2026, বাংলা মাঘ মাস। প্রচণ্ড শীত থাকার কথা, কিন্তু শীত নাই বললে চলে। হালকা কুয়াশার মতন দেখা যাচ্ছে। রৌদ্র আরো কড়া হওয়ার সাথে সাথে এই কুয়াশা শেষে মিলিয়ে যাবে। গ্রামের একটা নিস্তব্ধতা কাজ করছে, কোলাহল মুক্ত। মাঝে মধ্যে কিছু সিএনজি অটো দেখতে পাচ্ছি। সবাই কর্মব্যস্ত, যার যার কাজে সে ব্যস্ত হয়ে গিয়েছে। আমিও আমার ট্যুর প্ল্যানের সেকেন্ড পার্ট স্টার্ট করে দিলাম। এখন এখান থেকে আমরা সরাসরি যাবো হচ্ছে কাপ্তাই। ভ্রমণের গল্প শুধু অনুভূতিতে থেমে থাকে না, এটার একটা হিসাবও থাকে। এই যাত্রায় কতটা পথ পাড়ি দিলাম আর কতই বা খরচ হলো, চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করি। ঢাকা থেকে রাঙামাটি পর্যন্ত মোট দূরত্ব প্রায় 306 কিলোমিটার। এই যাত্রায় বাইকের তেল খরচ হয়েছে প্রায় 1200 টাকা, যদিও বাইকের সিসি ভেদে এটা ভ্যারি করে। রাস্তায় খাওয়া দাওয়ার জন্য খরচ পড়েছে আনুমানিক 200 থেকে 300 টাকা। এটা যার যার মতন করে সে খরচ করতে পারে। আর ব্রিজে ট্যুর লেগেছে মাত্র 15 টাকা। সব মিলিয়ে বাজেটের মধ্যেই একটা সুন্দর বাইক ট্যুর। কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকতেই রাস্তার পরিবেশটা হঠাৎ বদলে গেল। দুপাশে সারি সারি গাছ, পরিচ্ছন্ন চওড়া রাস্তা আর চারপাশে একটা শৃঙ্খলাপূর্ণ শান্ত আবহ। শহরের কোলাহল যেন এখানে এসে থেমে গেছে। মসৃণ পিচের উপর দিয়ে বাইকটা যখন এগুচ্ছিল, তখন মনে হচ্ছিল ভ্রমণের ক্লান্তি অনেকটাই কমে গিয়েছে। আমরা চলে আসছি টাইম স্কোয়ার নামে একটি ধাবাতে। ভালোই সবজির দাম। ফার্স্ট ক্লাস, যারা খুব প্রয়োজন ছিল। তো এখান থেকে সকালে হালকা পাতলা কিছু খেয়ে চা খেয়ে নিলাম, সাথে ওষুধটাও। এটা 14 গ্রামে। এখান থেকে ভাটিয়ারি দেখাচ্ছে 112 কিলোমিটার। তারপরে আমরা ভাটিয়ারি হয়ে আজকে কাপ্তাই যাব। কুমিল্লা শুধু একটি শহরের নাম নয়, এটার ইতিহাস আর ঐতিহ্যের এক জীবন্ত দলিল। প্রাচীন সমতট জনপদের অংশ এই কুমিল্লা, যার মাটিতে ছড়িয়ে আছে ময়নামতি বৌদ্ধবিহার, শালবন বিহার আর শত শত বছরের পুরনো সভ্যতার ছাপ। সময়ের পর সময়ে রাজা বাদশাহ, বণিক আর যাত্রীদের পদচারণায় সমৃদ্ধ হয়েছে এই অঞ্চল। এই ইতিহাসের শহর পেছনে রেখে আবার সামনে এগিয়ে চলি
কুমিল্লার পথ ধরে বাইক ছুটে যায় নতুন গন্তব্যের দিকে। মনের ভেতর ইতিহাসের রেশ, আর চোখের সামনে অপেক্ষা করা অজানা পথ। যাত্রা থেমে থাকে না, শুধু নতুন গল্প যোগ হতে থাকে। খাগড়াছড়ি লিংক রোড, এটা পড়াইয়ার হাট, খাগড়াছড়ি চলে গেছে এখান দিয়ে। আমরা ছুটে চলছি ভাটারিয়ার উদ্দেশ্যে, সেখান থেকে হাটাহাটি হয়ে রাঙামাটি। তো সাথে থাকুন বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা। গ্রাম বাংলার কি সুন্দর দৃশ্য দেখুন বন্ধুরা, চতুর্দিকে সবুজ, তার মধ্যে হলুদ সরষা ক্ষেত, ও পাশে পাহাড়। কি এক মুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে, কি সুন্দর আমার এই দেশ। আসলে ঘর থেকে না বের হলে এই দেশের সৌন্দর্য বোঝা যায় না। ঘর থেকে বের হতে হবে, সৌন্দর্য দেখতে হবে। এখন আমরা আছি আদি ফকির পার্ক থেকে ভাটিয়ারি 35 কিলোমিটার। চা খেয়ে ভাটিয়ারি থেকে তো বন্ধুরা, আমরা চলে আসছি ভাটারিয়া লিংক রোড। এখন আমরা ঢাকা চিটাগাং মেইন সড়ক থেকে বাম দিকে ভাটারিয়ার রোডে চলে আসছি। আসতেই একটি চমক, পাহাড়ে উঠছি। পরিবেশটাই একটু অন্যরকম। আন্ডারপাস উঠলাম, একটা পাহাড়ে না, সরি, এটা আন্ডারপাস। সুন্দর রাস্তাটা, সুন্দর, ঠিক যেমনটা নানান ব্লগে দেখেছি এরকমই সৌন্দর্য। মাত্র ঢুকলাম, আর একটু পরে আর একটু গভীরে যেয়ে আবার আপনাদের সাথে ভিডিওতে থাকছি। পাহাড়ি পথে ঢুকতেই মনটা হঠাৎ ভালো হয়ে গেল। চারপাশে সবুজের ছোঁয়া, আঁকাবাঁকা রাস্তা, আর দূর দূরে পাহাড়ের নীরব উপস্থিতি, সব মিলিয়ে এক অন্যরকম শান্তি। বাইকের ইঞ্জিনের শব্দের সাথে বাতাসের শো শো আওয়াজ মিশে মনে হচ্ছিল শহরের সব ক্লান্তি ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে। এই পাহাড়ি পথ শুধু গন্তব্যের দিকে নিয়ে যায় না, মনকেও অনেকটা হালকা করে দেয়। আমরা হাটহাজারী মোড় থেকে রাঙামাটির যে পথটুকু, সেটা প্রায় হাটহাজারী মোড় থেকে 48 কিলোমিটার। পুরোটা রাস্তা একদম খালি, কয়েকটা সিএনজি ছাড়া আর আমার বাইকটা ছাড়া আর কোনো গাড়ি নেই। আর রাস্তার পুরোটাই এরকম ডাবল লেন, বাটার ক্রিমের মতন একদম স্মুথ একটা রাস্তা। আর দুই সাইডের প্রকৃতির কথা তো বলাই বাহুল্য। মানে আর্মি চেকপোস্ট ছিল, তো ভিডিওটা বন্ধ করতে হয়েছিল, আবার চালু করলাম। তো যেটা বলছিলাম, এখন সিঙ্গেল লাইন শুরু হয়ে গেছে। সিঙ্গেল লাইন হলেও রাস্তাটা কিন্তু চমৎকার সুন্দর। এখন রাঙামাটি দেখাচ্ছে 35 কিলোমিটার। আশা করি পুরো রাস্তাটা এরকম হবে। আর একটু একটু পাহাড়ি গন্ধ কিন্তু পাচ্ছি, পাহাড়ের গন্ধ কিন্তু নাকে আসছে। এই অনেকক্ষণ পর একটা বাস দেখলাম রে ভাই।
দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ। কাপ্তাই, ওয়েলকাম টু কাপ্তাই। কাপ্তাই আসছি, বাট আগে আমার থাকার জায়গা কনফার্ম করতে হবে। থাকার জায়গা কোথায় আছে সেটা জাতীয় উদ্যানে ঢুকে পড়েছি এখন। আমি যেই পথটা দিয়ে যাচ্ছি এই পথটার ঠিক ডান পাশে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের পরেই কিন্তু লেক। ওই যে ওই পাশে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড় আর এই রাস্তার মাঝখানে পুরোটাই কিন্তু লেক। ঘন জঙ্গল সেজন্য দেখানো যাচ্ছে না। আর লেকটা অনেক নিচে, আর এত সুন্দর দেখতে, মানে এটা আপনাদেরকে যদিও দেখাবো আমি, ওই যে একটু একটু দেখা যাচ্ছে, দেখতে পারেন এত সুন্দর, মানে বলে বোঝানো সম্ভব না। এটা নিজ চোখে দেখতে হবে। আসলে আমরা ঘর থেকে বের হই না, ঘর থেকে বের হলে প্রকৃতির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, দেখা যায়। ওই যে দেখে শিখতে হয় প্রকৃতিকে কিভাবে ধরে রাখতে হয়, কিভাবে তার কাছ থেকে কিছু নিতে হয়, তাকেও কিছু দিতে হয়। যেমন এই পরিবেশকে নোংরা করা যাবে না, প্লাস্টিকের ব্যবহার এখানে এসে করা যাবে না। অনেক পথ, অনেক বাঁক পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম কাপ্তাই। কাপ্তাই এসে থাকার জন্য বেছে নিলাম হোটেল আল রাইয়ান নামে একটি হোটেল। খুব বেশি ঝামেলা না করে কম বাজেটেই একটা ভালো জায়গায় খুঁজছিলাম, আর এইখানেই সেটার সমাধান। রুম ভাড়া পড়েছে মাত্র 700 টাকা। দামের তুলনায় রুমটা পরিষ্কার, আরামদায়ক, আর সবচেয়ে বড় কথা, দীর্ঘ পথের পর বিশ্রাম নেওয়ার জন্য একদম পারফেক্ট। আমরা চলে আসছি কাপ্তাই ধাবা নামক একটি রেস্টুরেন্টে। দেখা যাক এখানে কিছু পাওয়া যায় কিনা। ঢুকতেই মুগ্ধ হয়ে গেলাম লেকের ভিউ দেখে। মাছের ভর্তা, ডাল আর ভাত খুব সাধারণ মানের হলেও লেক ভিউ রেস্টুরেন্টে বসে এই খাবারটাই হয়ে উঠল অসাধারণ। সামনে শান্ত লেক, পানিতে পাহাড়ের ছায়া, আর থালার টাটকা মাছের স্বাদ। এক লোকমায় ভাতের সঙ্গে মাছের ঝোল আর এক চিমটি মাছের ভর্তা, দীর্ঘ পথের ক্লান্তি যেন ধীরে ধীরে মিশিয়ে গেল। আজকের মতো এখানেই শেষ। কাপ্তাই আমাকে দিল শান্তি, নীরবতা আর কিছু দারুণ মুহূর্ত। আজ রাতে এই পাহাড় লেকের কাছেই থাকছি, নিজের সাথে একটু সময় কাটানোর জন্য। কাল ভোরে আবার ইঞ্জিন স্টার্ট হবে, চাকা ছুবে নতুন রাস্তা, আর আমি ছুটে চলব আরেকটা অজানা গন্তব্যের দিকে। ভ্রমণ থামে না, শুধু আজকের দিনের পর্দা নামে। আগামীকাল আরেকটা গল্পের অপেক্ষায় এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।